দিন কিয়ামতের ময়দানে আপনি গুনাহ নিয়া উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কানের কাছে ডেকে বলবে, আল্লাহ তাআলা আপনার কানে কানে কিছু কথা বলবে, কেউ শুনবে না, কেউ জানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ ওই বান্দার সাথে কানে কানে যেই মৃদু মৃদু আওয়াজে কথা বলবে, সেই কথাগুলো হইল, আল্লাহ বলবে, বান্দারি আমি আস্তে আস্তে তোমার কানে কানে একটা কথা বলি, এইটা তুমি প্রকাশ করবা না। ও বান্দা দুনিয়াতে কেন তুমি গুনাহ করেছিলা? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মহব্বত করি, দুনিয়ার জমিনে কেন তুমি গুনাহ করেছিলা? বান্দা ওই সময় আস্তে আস্তে বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি যেহেতু স্বীকার করেছো তুমি গুনাহ করেছো, বান্দা যা রে বান্দা যা, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। দুনিয়ার জমিনে তোমার গুনাহ যেমনি ভাবে আমি প্রকাশ করি নাই, আজকে এই হাসরের ময়দানেও আমি তোমার গুনাহগুলোকে প্রকাশ করব না। আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম এবং গুনার জায়গায় নেকি দিয়া দিলাম, আর আমি আল্লাহ নেকি দিয়া তোমার জান্নাতে প্রবেশ করাই দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জন্য আল্লাহ ডেকে বলে, বান্দারি যদি তোমরা 2 গুণ অর্জন করতে পারো, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল, এই 2 গুণ নিয়া যদি তোমরা কবরে আসো, আমি আল্লাহ এত দয়াবান, আমার নাম হইল আর রহমান, আমি রহিম। আমি বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি আল্লাহ শুধু তোমার রব নয়, আমি আল্লাহ এক কোনো বান্দার রব নয়, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ বান্দাদেরকে ওসিলা তালাশ কইরা কইরা জান্নাতে দিব, কারণ আমি জাহান্নাম তোমাদের জন্য বানাই নাই, আমি আল্লাহ জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য, আমি আল্লাহ জাহান্নামটা বানাইছি ভয় দেখানোর জন্য। এ বান্দা, ও মুমিন, ও ইমানদার, আমার জাহান্নামের আগুন দেইকা ভয় পাইয়া তুমি ঈমান আনবা, আর তুমি কালেমাওয়ালা ঈমানওয়ালা মানুষ হইয়া আমলে সলেহ করবা। এই 2 গুণ অর্জন কইরা যদি কবরে আসো, আমি আল্লাহ বলে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া ধন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, সারা জীবন তিনি বড় বড় হাদিস পড়াইছেন, নিজেই বড় বড় হাদিস লিখেছেন, কিন্তু ইন্তেকালের পরে তার মুরিদ যখন স্বপ্নে দেখলেন আল্লাহর ওলি জান্নাতের বাগানে ঘুরতেছে, সাগরি ডেকে বলে, হুজুর আল্লাহ আপনাকে জান্নাত দিলেন, এটার কারণ কি? আপনি লম্বা লম্বা হাদিস লিখেছেন, এই জন্য কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছে? না লম্বা লম্বা হাদিস পড়াইছেন, এই জন্য কি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন? আল্লাহর ওলি ডেকে বলে, ও যুবক, আমার আল্লাহ আমার লম্বা লম্বা হাদিস দেখা, লম্বা লম্বা হাদিস লেখানো দেখা আমার জান্নাত দেয় নাই, আমার আল্লাহ আমাকে ওসিলা হিসেবে জান্নাত দিয়েছে। ওসিলা হইল আমি একদিন কলম দিয়া হাদিস লিখতে বসেছিলাম, দোয়াত কালির মধ্যে কলম ঢুকাইয়া আমি যখন হাদিসের অক্ষর লেখা শুরু করেছি, আল্লাহর একটা মাখলুক মাসি আইসা
কলমের আগার মধ্যে বসেছে। আমি কলমটা নাড়াই নাই, আমি বুঝলাম আল্লাহর এই মাখলুকের পিপাসা লেগেছে, তার পানির পিপাসা লেগেছে, এই জন্য আমি কলম নাড়াই নাই, আমি কলমটা দাঁড় করায় রেখেছিলাম। এই মাছি দীর্ঘ সময় ধরে দোয়াতকালী পান করছিল। আমি কলম না নাড়ানোর কারণে এই মাছি তৃপ্তির সাথে পানি পান কইরা যখন চলে গেছে, এরপরে আমি হাদিস লেখা শুরু করেছি। ও যুবক শুনে নাও, আমার আল্লাহ আমার লম্বা লম্বা হাদিস লেখার কারণে, লম্বা লম্বা হাদিস পড়ানোর কারণে আল্লাহ আমারে মাফ করে নাই। আমি ওই যে মাসিকে পানি পান করাইছিলাম, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে ধন্য করছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আপনি নামাজও পড়েন না, আপনি রোজাও রাখেন না, আপনি সেজদাও দেন না, এরপরও আপনি কেন এত ভালো আছেন, এত ভালো ইনকাম কেন করতেছেন? এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ দেখি বান্দারি, আমি তোরে সম্পদ দিলাম, সম্পদশালী বানাইলাম। ও বান্দা দেখ, একটু খেয়াল করে দেখ, তোর তো কোনো অভ্যাস ছিল না, তোর কোনো শক্তি নাই, তোর কোনো ক্ষমতা নাই, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি চাইলেই রাতারাতি তোমারে ফকির বানায়ও দিতে পারি, আমি চাইলেও রাতারাতি তোমারে রাস্তার ফকির বানায় দিতে পারি। আবার আমি আল্লাহ যদি চাই, ফকিরকেও রাতারাতি ধনী বানায় দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, দুইজন মুমিন যখন জাহান্নামী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে তুমি আজকে জাহান্নামী। যা বান্দা, জাহান্নামে যাও, তোমরা দুইজনই সোজা জাহান্নামে চলে যাও। এই সংবাদ যখন আল্লাহ তাআলা বলেছেন, একজন জাহান্নামী কোন দিকে তাকায় না, সরাসরি জাহান্নামের দিকে দৌড় মেরেছে। আর আরেকজন জাহান্নামী জাহান্নামে যাওয়ার সময় বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাইতেছে। আল্লাহ বলে, ও জাহান্নামী, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, এরপরও কেন তুমি পিছনে বারবার ফিরে তাকাও? ও বান্দা, কেন তাকাও? বান্দা ডেকে বলে, মালিক, দুনিয়ার জমিনে ইবাদত না করার কারণে, নেকি অর্জন না করার কারণে আজকে আমি যেহেতু জাহান্নামী, কিন্তু মালিক আমি শুনেছি, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও মালিক, আপনি হইলেন রহমান, আপনি হইলেন রহিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি রব্বানা, মাফ করে দাও মোদের গুনাহ, তুমি সেই আল্লাহ, তুমি খালিক, তুমি মালিক, তুমি সৃষ্টিকর্তা, সব কিছু গোপন করনেওয়ালার মালিক হইলেন আপনি আল্লাহ। ও মালিক, দুনিয়ার জমিনে নবীজির ভাষ্য অনুযায়ী বারবার শুনেছি, আপনি হইলেন রহমান, আপনি হইলেন রহিম, আপনি হইলেন গফফার, আপনি হইলেন সাত্তার। এই জন্য আমি বারবার পিছনে তাকাই, হয়তোবা আপনি আপনার রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় আমাকে মাফ করে দিবেন মালিক। এই জন্য বারবার পিছনে ফিরে ফিরে তাকাই। আল্লাহ ডেকে বলে, বান্দা, যেহেতু দুনিয়ার জমিনে তুমি আমার কোনো ইবাদত করো নাই, কিন্তু আমাকে যেহেতু তুমি বিশ্বাস করেছো যে আমি দয়াবান, আমি দয়াবান, যা বান্দা যা, আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এবার যে ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়ায়, ডেকে বলে, বান্দা, ওই ব্যক্তি তো জাহান্নামে যাইতে যাইতে পিছনে ফিরে ফিরে তাকাইছি, কিন্তু তুমি কেন জাহান্নামে যাওয়ার সময় একটু পিছনের দিকে তাকাও না?
বান্দা ডেকে বলে মালিক দুনিয়ার জমিনে আপনার হুকুম পালন না করার কারণে, আপনার ইবাদত না করার কারণে আজকে যেহেতু আমি জাহান্নামী, দুনিয়ার জমিনে আপনার কোনো কথা শুনি নাই, কিন্তু আজকেও যদি আপনার কথা না শুনি তাহলে তো আমি বড় নাফরমান বান্দা হব। ওগো মালিক আজকে এই জন্য আমি আপনার হুকুম পালন করতে চাই। আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে তুমি যাও, মালিক আপনার হুকুম পালন করার জন্য আমি জাহান্নামের দিকে যাই। আল্লাহ ডেকে বলে বান্দা দুনিয়ার জমিনে আমার হক আদায় না করার কারণে যেহেতু তুমি জাহান্নামী, আজকে আমার হক আমার হুকুম পালন করার জন্য যেহেতু তুমি জাহান্নামে যাওয়ার জন্য কোনো চিন্তা করো নাই, আমি আল্লাহ এই ওসিলায় তোমাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি হইলাম সিফতে জালালি, আমি হইলাম সিফতে জামালি। আমি আল্লাহ সিফতে জালালি কাদের জন্য? যারা শিরিক করবে, যারা মুনাফিক, তাদের জন্য আমি সিফতে জালালি হয়ে যাব। কিন্তু যারা যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি দুনিয়ার জমিনে গুনাহ মাফ না করে কবরে যায়, তো আমি আল্লাহ তাকে কিছু সময়ের জন্য জাহান্নামের আগুনে জ্বালাবো। জ্বালানোর পরে তার গুনাহগুলোকে মাফ করায়া আমি আল্লাহ বের করে এই কালো কুসকুসে পুরা শরীরটাকে আমি হাউজে কাউসারের পানিতে চুবাবো। চুবানোর সঙ্গে সঙ্গে এই শরীরটা সুন্দর আকৃতিওয়ালা যুবক এবং যুবতীতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ।